মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মঙ্গলবারের ব্লগ দেখছেন আপনারা, আর বেশ সকাল সকালেই কিন্তু উঠেছি, কারণ আমি অনেক ব্লগেই শেয়ার করেছি যে বুধবার দিন আমার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান নিজেদের মধ্যে। তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে আমার নিজের চা বানিয়ে নিচ্ছি। সকালে চা না খেলে তো ভালো লাগে না, মানে বাসি কাজটুকু সেরে তারপরেই কিন্তু চা খাওয়ার পর্ব। তো আমি তো গতকালকেই মানে সোমবার দিন রাত্রিবেলায় পরিষ্কার করেছিলাম গ্যাসটা, তো ওই জন্য গ্যাস পরিষ্কার আছে। নর্মাল যেরকম বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি, চা খেয়ে তারপরে আরও অনেক কাজে যাব। কারণ আমি বলেছি এইবার আমি এই ব্লগটাতে একটু বলি, মানে নিরামিষ ব্যাপারটা হচ্ছে কি, আমার মা একদম নিরামিষই খান। তো এমনি সময় টুকটাক যা রান্না করি হালকা, তো সেগুলো আমি দিয়ে পাঠাই ওই বাড়িতে। যেমন বৌদি আমাকে দিয়ে পাঠায় কোনো সময় কিছু হলে, আবার আমিও দিয়ে পাঠাই। তো সেগুলো ছোঁয়াছানির ব্যাপার থাকে, মানে আদা রসুন পেঁয়াজ যা ইচ্ছার ব্যাপার। কিন্তু এটা না মা একদম নিরামিষ। আর ওই জন্য কি, মা যখন মানে এটা আমি মানে আগেও যখন মা আসতো, এখন তো আর আসে না, একদম সমস্ত কিছু ধোয়াধাই করেই রেডি করি। আর এই তেলের জারটা তো নতুন কিনে এনেছে, তার মানে এমন নয় যে নতুন সব কিছু কিনে আনি। মানে যতটা পারি মানে ওগুলো আলাদা করে রেখে তারপরে আবার সব এনে এক জায়গায় সেটা রাখি। তারপরে অনুষ্ঠান হয়ে গেলে বা আগে যখন মা থাকতো, মা চলে গেলে আবার ছোঁয়াছানির কোনো ব্যাপার না। তো সেইভাবেই একটু কাজের চাপটা বেশিই পড়েছে। এই যে আমি না কেক বানাচ্ছি এখন, তো কেকের সব রেডি করে নিচ্ছি। আর ঋষি এখন না আরও ব্লগের সব কিছু নিতে পারছি না, কেন ফোনটা ঋষির মানে স্যাররা পড়া পাঠান, তো ওই জন্য ঋষিকে আমাকে ফোনটা দিতে হয়। আর এদিকে আমারও ব্লগ ছোট ছোট মানে শর্ট করি, এদিকে ভিডিও করি, তো ওই জন্য সব কিছু তুলে দেখাতেও পারি না। তবে হ্যাঁ, ইচ্ছা আছে একদিন মৌসুমীর সংসারেই আমি একটা কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কেউ দেখতে চান যে কীরকম কেক হলে ভালো হবে, সেটা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা দেখছেন বলেই আজকে মৌসুমীর সংসার একটা পরিণত হচ্ছে, মৌসুমীর সংসারে বেশ কিছু মানুষ সদস্য হচ্ছেন, ভালো লাগে। তো যদি কেউ পুরো ভিডিও দেখে থাকেন, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি ওটিজিটার মধ্যে মোল্ডে বসিয়ে দিলাম। এটা বেশ বড় কেক বানাচ্ছি। আর হ্যাঁ, অর্ডারের বানাতে গেলে সেরকমভাবে বানাই, যেহেতু এটা নিজেদেরই। আর ব্যাপারটা কি, খুব কাজের চাপ একদম, মানে যেহেতু নিরামিষের ব্যাপার, তারপরে থাকি একরকম, পারি না সবসময় গোছাকাছি ধোয়াধাই। তো প্রচুর মানে যে কাপড়ের টুকরোগুলো যে ধরবো, মানে আমরা যেটা হাঁড়ির নাতা ধরার কথা বলি, সেগুলোও সব কেচে ধুয়ে, দেখুন কত টুকরো টুকরো কাপড়ের, সব সাবান দিয়ে কেচে ধুয়ে সব রেডি করে দিয়েছি। তার মধ্যে এই দেখুন, আজকে আমার এই গ্যাসকে অলংকার পরালাম। একদম না, গ্যাসটা কদিন ধরে দেখাচ্ছিলাম পাশ দিয়ে আগুন বেরোচ্ছিলো, ধপধপ করছিল, মানে আমি না রিস্ক নিতে পারলাম না। এমনিতে তো ছোটো গ্যাসটা তো জ্বলছিলই না। দেখুন এটা মানে আমি ইচ্ছা করেই ধরাচ্ছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেছেন বেশ ভালো লাগছে গ্যাস, আর চারিদিক থেকে মানে আর আগুনটা বেরোচ্ছে না, ধপধপ করছে না, আমার বেশ ভালো লাগছে। তো আমি নিজেই বারবার কয়েকবার জ্বাললাম, এরকম করলাম। তো দেখুন কেকটা ফার্স্ট কোটিং দিয়ে দিয়েছে। আর ঘটনা কি, আমার কাছে না বেস নেই এত বড় কেকের। এবার আমি কী করে ওটা করবো, তাই ভাবলাম কি মোল্ডের মধ্যেই করে ফেলি। হ্যাঁ, এটা কাটার সময় একটু অসুবিধা হবে, নিজেরাই তো খাবো, ওটাকে তুলে বের করে নেবো, কোনো সমস্যা হবে না। এটাই আর কি, এই জন্যই আমি এটা করলাম। তো এখন আমরা দুজনে খেয়ে নিলাম। ওই চিংড়ি মাছ ভাপাটা তো ছিল, ওই দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। এদিকে যত কাচের, সেদিনকে বললাম না পায়েস দেবো, এটা আগে শেয়ার করেছিলাম। তো নতুন জিনিস সব তো ধুতে হবে, অন্য সব ধুয়ে ধুয়ে রেখেছি, এগুলো আর ধোয়া হয়নি, যেহেতু এটা আমি জানি বুধবার দিনই আমার লাগবে। তো ওই জন্য আমি এগুলোকেও সব ধুয়ে গুছিয়ে নিলাম। আমার না এই জিনিসটা দেখতে যে এত ভালো লাগছে, মানে কিছু কিছু জিনিস থাকে না, হয়তো ছোটোখাটো হতে পারে, কিন্তু বেশ একটা ভালো লাগে। আর চামচগুলো কি সুন্দর, মানে কাচের এর সাথে চামচগুলো এত সুন্দর মানিয়েছে, আমি শুধু এইগুলোই দেখে যাচ্ছি। দেখুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এবার এই যে সবজিগুলো না সব ধুয়ে গুছিয়ে নিলাম। বেগুন মানে শসা, গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম সব ছিল, সব একসাথে ধুয়ে গুছিয়ে রাখলাম। এই দেখুন পনির আনা হয়ে গেছে, দুধ আনা হয়ে গেছে। তো এবার আজকে না মঙ্গলবার, ঋষির কিন্তু পড়াও আছে, তো ওকে পড়তে দিয়ে আমি আবার এগুলো করে নিলাম। আর ওগুলো তো আগের দিনই বাজার করেছে, আমি শেয়ার করেছিলাম, শুধু ধুয়ে আমি দালান ঘরে নিয়ে আসলাম, ঘরটর পুছে, তাহলে কি আমার গুছাতে সুবিধা হবে। এই দেখুন ঋষির কেকটা কিন্তু রেডি করে ফেলেছি, এটা জেল কেক বানিয়েছি। হ্যাঁ আমি জানি পুরোটা শেয়ার করতে পারিনি, তো ওই যে বললাম আপনাদের কীরকম ধরনের কেক দেখার ইচ্ছা আমাকে বলবেন, আমি অবশ্যই একটা কেক বানিয়ে আমি মৌসুমীর এই সংসারেই শেয়ার করব। তো জিরেগুলো আমি টেলে তারপরে গুঁড়ো করে নিচ্ছি। জিরে গুঁড়ো ওরকম আনবো না, এগুলো আমি গুছিয়ে রেখেছিলাম অনেক দিন থেকে, তো নিজেই মিক্সিগুলো আর করলাম না, আমি শিলনোড়াতেই একটু বেটে নিলাম। তো এই দেখুন আমি এইগুলো সব
তেলে এগুলোও কিন্তু গুঁড়ো করে নেব আমি, তাহলে গরম মশলা রেডি হয়ে যাবে। আর একটু এই যে ইয়েগুলো, এই দারচিনিগুলো একটু বেশি করে আলাদা করে গুঁড়ো করব, ওটা আমি ফ্রাইড রাইসের সাথে দেবো। তো আমি না ফ্রাইড রাইসটা খুব ভালো বানাই, মানে আমি বলছি না এটা, মানে যখন বানায় খায় সবাই খুব ভালোবাসে। আর আমার একটা বান্ধবীর মা, ওরা তো ভীষণ ভালোবাসে। তো আজকে না আর ছোঁয়াছানি করবো না বলে রান্নাও কিছু ওরকমভাবে করলাম না। তো মোগলাই আর চাউমিন নিয়ে আসলাম, আমি চাউমিন ভালো খাই, তো আমার জন্য চাউমিন আর ঋষির জন্য মোগলাই। ঋষি পড়তে গেছে, এখনও কিন্তু আসেনি, ও তো আস্তে আস্তে 10:30। আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য ভাবলাম কি আমি খেয়ে নিই। গরম দেখুন ধোয়া উঠছে পুরো গরম গরম, আমি খেয়ে নিই, ঋষিরটা গুছানো থাক। আর এক জায়গায় বসে নিচে আজকে দরজার সামনে বসেছি, দরজাটা খুলেছি, বেশ একটা ঠান্ডাও আসছে, ভাল লাগছে। একবারে খেয়ে, মানে যেহেতু এটা আমিষ আছে ওই জন্য এটা এখান থেকে আমি পরিষ্কার করে দেবো, তো ওই জন্যই আমি এটা করেছি। তো খাওয়া হয়ে গেছে, এবার আমি এই যে গরম মশলাগুলো সব গুঁড়ো করে নিলাম, ওই যে পাশে দেখতেই পাচ্ছেন চাটুর মধ্যে দুরকমভাবে গরম মশলাটা বেটে নিলাম। তো এখন আমি আবার কাটা ধোয়া ওইসব করতে যাবো। হ্যাঁ, ঋষি এসে গেছে, ঋষির খাওয়াও হয়ে গেছে, তো ঋষি ওইদিকে ঘর গোছাচ্ছে, ওইগুলো করছে, আর আমি সবজি কাটতে বসলাম। দেখুন কাটা হয়ে গেছে, এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি।